السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন এবং দেখছেন, সবাইকে আফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রাকিবুল ইসলাম বৃহত্তম মুমিন শাহী থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কুরবানি পশু ক্রয় করার পর অন্য কাউকে শরীক করা যায় কিনা, অন্য কাউকে সেই গরুতে অংশীদার করা যাবে কিনা, বিষয়টি জানালে অনেক উপকৃত হবে। রাকিবুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার সময় নিয়ত করে যে আমি অন্য কাউকে শরীক করব, তাহলে সে ব্যক্তি পরবর্তীতে কুরবানির পশু ক্রয় করার পর চাইলে অন্য কাউকে শরীক করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি ধনী হয় আর আগে থেকে নিয়ত করুক বা না করুক, এতে কোনো সমস্যা নেই। আর যদি গরিব হয়, আগে থেকে যদি নিয়ত না করে যে আমি কাউকে শরীক করব, তাহলে সেই ক্ষেত্রে সে আর কাউকে শরীক করতে পারবে না। তখন ওই পশুর উপর সম্পূর্ণটাই তার উপর সেটাও ওয়াজিব হয়ে যায়, সেখানে কাউকে শরীক করার সুযোগ থাকে না। এই মাসটার রেফারেন্স উদ্ধৃতি আপনারা পাবেন আব্দুল মুখতারের 9 নম্বর খণ্ডের 527 নম্বর পৃষ্ঠায়, বাদাই সনের 6 নম্বর খণ্ডের 293 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানির 8 নম্বর খণ্ডের 477 নম্বর পৃষ্ঠায়, মাজমুল আনহুরের 4 নম্বর খণ্ডের 169 নম্বর পৃষ্ঠায়, হেদায়াত 9 নম্বর খণ্ডের 489 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। রব্বি করিম আমাদের সবাইকে এই মাসলার উপর ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন। তাছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। তাছাড়া আমাদের একটি FQA নামে ফেসবুক পেজও রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। চাইলে সেখানে আপনার কমেন্টে আপনার প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। আমা আলাইনা ইল্লাল বালাগ।